পাখি, উড়ন্ত পাখি উড়া থেকে নিচে নেমে তার জাবর কিতাব শুনতেন। সাগরের মাছগুলি শনিবার দিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য চলে আসতেন। জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেকের কণ্ঠটাকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতে মানুষকে, পুরুষ এবং মহিলা প্রত্যেককেই আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন। সুবহানাল্লাহ বলুন। সেই দাউদ নবী আলাইহিস সালাম আজকে যারা ইহুদি কিন্তু মিছিল করতেছে ফিলিস্তিনিদের পক্ষে, যেটা আমেরিকায় বেশি। কেন? এরাও ইহুদি। যারা আজকে ফিলিস্তিনে হামলা করছে এরাও ইহুদি। তাহলে তারা কেন ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করতেছেন আমেরিকায়? এই ৭০,০০০ ইহুদি তারা এক গ্রুপ বলল, আমরা শনিবার মাছ ধরবো না। শয়তান তাদেরকে চালাকি শিখাইয়া দিল। শয়তান কে কে কে? একটু জোরে কোন কে? শয়তান তাদেরকে চালাকি শিখাইয়া দিল যে তোমরা শুক্রবার থেকেই তো মাছ আসা শুরু করে, তোমরা এই আলামিন হুজুরের মাদ্রাসার পাশ দিয়া, কথার কথা আর কি, কথার ঘটনা তো সেই ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়ায়, মিশরে, দামেস্কে সব মিলে ছিল। দামেস্ক যে ঠিক আছে, গফুরিয়া, সুন্নিয়া, গাউসিয়া মাদ্রাসার পাশ দিয়া, এই নদীর নাম কি এটা? এই তিতাস নদীর থেকেই যেহেতু মাছগুলা আসে, কথার কথা, তোমরা একটা নালা কেটে পুকুরের মতো করো। মাছগুলি অনায়াসে নালা দিয়ে পুকুরে আসবে। শনিবার যেহেতু নিষেধ করছে, আমি তোমাদের একজন মুরব্বী, ইহুদুদের মুরব্বী শয়তান, কেটা গো? কথা কয় না, কে 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 কে? ইহুদুদের মুরব্বী কেটা? এবং খারিজিদের মুরব্বীও শয়তান। কথা কয় না, কথা কয় না। নবীজি যখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা, আল্লাহ ইয়ামেনে তুমি বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও। তখন বর্তমান রিয়াদ, আগের ছিল বর্তমান রিয়াদ। এই বর্তমান রিয়াদের কিছু সাহাবী ছিল, তারা বলতেছেন, নবীজি আমাদের এলাকার জন্য একটু দোয়া করবেন না গো। আমার নবীজি আবার হাত মোবারক তুললেন। হাত মোবারক তোলার পরে আবারও দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা, আল্লাহ ইয়ামেনে বরকত দাও। এরপরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও। কিন্তু রিয়াদের জন্য দোয়া হলো না। বর্তমান নাজদ, ও মনে হয়েছে আগের ছিল নাজদ, বর্তমানে হলো রিয়াদ, সৌদি আরবের রাজধানী। সাহাবীরা বললেন, নবীজি গো, আপনি ইয়েমেনের জন্য দোয়া করলেন, সিরিয়ার জন্য, শামের জন্য দোয়া করলেন, আমাদের জন্য দোয়া করলেন না? আমার নবীজি বললেন, এই নজদের থেকে শয়তানের শিং বের হবে। কি বের হবে বাবা? শয়তানের শিং বের হবে। এই শয়তানের শিং দিয়ে আমারে গুতাইব। নাউজুবিল্লাহ বলুন। যে আমার শান আর মান যতভাবে খাটো করা যায়, এই চিন্তা তাদের ভিতরে থাকবে। তো এই জন্য ইহুদিদের মুরব্বী হইল শয়তান। কাদের 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 কাদের? বর্তমান যারা শয়তানি করছে এদের মুরব্বী হলো শয়তান। শয়তান বলতেছে, আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি তোমাদের একজন ভালো মুরব্বী। ঠিক আছে মুরব্বী, আপনি কি পরামর্শ দিবেন? আমার পরামর্শ হলো, যেহেতু তোমাদের নবী বলছে, দাউদ নবী বলছে শনিবার দিন মাছ ধরন যাইব না, তাহলে একটা কাজ করবা, লাইন একটা করো, একটা
কি বলে শাখা একটা ছোট্ট খালের মতো কাটো আর পিছনে একটা বড় পুকুরের মতো বানাও, এরকম কয়েকটা জায়গায় করো। এরপরে মাছগুলি আস্তে আস্তে নালা পেয়ে খাল পেয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকবে, পুকুরের মধ্যে জমা হবে। কিন্তু শনিবার ধরবা না, কিন্তু শনিবার মাছগুলা আইলেই তোমরা আটকায়া দিবা, এইটারে রবিবার দিন ধরবা। নাউজুবিল্লাহ। শয়তানের তো একটা সীমা আছে। বুদ্ধিমতো কাজ, শয়তানের বুদ্ধিমতো কাজ। নবী বলল ধৈর না, শয়তান কয় ধরবা কেমনে? শনিবার দিন ধরন লাগবো না, তবে শনিবার দিন আটকাইবা। শনিবার দিন কি করবা? শনিবার দিন আটকায় রাখবা, রবিবার দিন ধরবা। তো শনিবার দিন ঠিকই তারা শয়তানের পরামর্শ অনুযায়ী শনিবার দিন মাছগুলারে আটকাইছে, ধরে নাই, রবিবার দিন ধরছে। আমার আল্লাহ রব্বুল আলামিন রাগ হয়ে গেলেন। আর এর মধ্যে এই যে যারা মনে হয় আজকে যারা মিছিল করতেছে বিভিন্ন দেশে, ইহুদি কিন্তু মিছিল করতেছে বর্তমানে নেতানিয়াহুর গ্রুপের বিরুদ্ধে। এরা মনে হয় এই 70,000-এর অনেক হাজার মানুষ তারা বলেছিল নবীর কথা আমরা অমান্য করব না, আল্লাহর তরফ থেকে যেহেতু মেসেজ আসছে, আল্লাহর তরফ থেকে যেহেতু সংবাদ আসছে, আমরা এইটার বিরুদ্ধে যাব না, আমরা এই মাছ ধরব না। আর এক গ্রুপ বিরোধিতাও করল না, তারা একবারে চুপচাপ রইলেন, মাছও ধরার পক্ষে না, আবার বাধাও দিতে গেলেন না। আর এক গ্রুপ বাধা দিলেন, খবরদার নবীর কথা মানি আল্লাহর কথা, এই মাছ ধরতে যায় না, তারা বাধাই দিলেন। আমার মনে হয় বাধা দিতে গিয়ে শেষ পর্যন্ত এই 70,000-এর একটা গ্রুপ যারা চুপ এবং যারা বাধা দিল, তারা বলতেছেন আমরা যারা মাছ ধরবে তাদের সাথে কোনো সম্পর্কই রাখবো না। তারা তাদের গ্রামের মধ্যে একটা প্রাচীর টানলেন, একটা দেয়াল দিয়ে দিলেন, মাঝখানে একটা দরজা রাখলেন, প্রয়োজন হলে আমরা তাদের সাথে দেখা করব, না হয় আমরা দেখা করব না, এইভাবে একটা দেয়াল দিয়ে দিলেন। দেয়ালের ওই পাশে চুপচাপ মানুষগুলি যারা বাধা প্রদান করলেন তারা, আর দেয়ালের এই পাশে যারা মাছ ধরার খাস নিয়ত করছে যে আমরা মাছ ধরবই ধরবো, এরা মাছ ধরলেন। পরের দিন সকালবেলা হয়তো সোমবার দিন সকালবেলা কোনো আওয়াজ নাই, দেয়ালে যাদেরকে আটকায় দেওয়া হয়েছিল তাদের কোনো আওয়াজ নাই। এই দেয়ালের কথা মনে হয়ে বাবা একদিন হাফিজি কোরআন শরীফ নিয়ে আসো। এই দেয়ালের কথা মনে হয়ে বাবা কোরআন শরীফের আর একটা দেয়ালের কথা মনে হলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 27 পারায়, কয় পারায় জোরে বলতে হবে? আমি খুশি যে কিছু মনোযোগী মানুষ আছে, যাদের মনোযোগ নেই ভাই তোরা হাইস না, কথা পায় না। কিছু মনোযোগী মানুষ মাশাআল্লাহ আছে। এই দেয়ালের কথা মনে হয়, খুব খেয়াল করবেন কোন মানুষগুলোর কারণে এই ইহুদিরাই, একদল ইহুদি গ্রামের মধ্যে দেয়াল টেনে দিলেন। আপনার গ্রামে কয়টা পাড়া কয়টা? 4-5টা পাড়া। এর মধ্যে মনে করেন 2টা পাড়া তারা মাছ ধরার পক্ষে, আবার 2টা পাড়া মাছ ধরার সরাসরি বিরুদ্ধে। না, এই বর্তমান যে ইহুদিরা ফিলিস্তিনে হামলা করতেছে, এরা না মাছ ধরতে দেওয়া হবে না, একটা গ্রুপ বাধাও দিব না, এবং আমরা মাছও ধরব না, চুপচাপ পাটি মাছ সমাতা না যা। আরবিতে একটা ভাষা আছে যে চুপ থাকলো ওই মানুষটা নাজাত পাইল। সুবহানাল্লাহ কয় না? যে চুপ থাকলো ওই মানুষটা মুক্তি পেয়ে গেল। একদল হইল 5টা পাড়া পূজানি 7, ইহুদিদের 5টা পাড়া, 2টা পাড়া। কই যাও? কই যাও? আর উঠবা না, আমি খুশি, আই এম ভেরি হ্যাপি। আমি একটা ইংরেজি কইলাম, ইংরেজি জানি না, এটা কইলাম আই এম ভেরি হ্যাপি যে কিছু মানুষ পেয়েছি তারা কথা শুনবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ।
ইনশা ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। সবাই কল ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। বাবা আলামিনের কদম বসে দেখে আমার আর এক কদম বসের কথা মনে হয়েছে। কয়েকদিন আগে আমি তো এলাম একবারে নিচের ক্লাসের একজন বক্তা, তো অনেকগুলো বড় বক্তার লাগে দিনের বেলা মাহফিল সুফিয়ান ভাইও আইছে, জান আমি সুফিয়ান ভাইয়ের কদম বসিটা কইরা লেছি। তাই গোলাম রাব্বানি কাসিমে যেই পাগলায় আমাকে বাবর সাহেবের মতন সুর দেয় না, কিন্তু কথা খুব চমৎকার। কাসিম রাব্বানির কথা খুব সুন্দর। তো এই পাগলা আমি সুফিয়ান ভাইয়ের কদম বসি কইরা লেছি স্টেজে। আল্লাহ তো এমনি দয়া করছে, এই কদম বসির কারণে আল্লাহ আরো অনেক দয়া করবো। মারহাবা। কদম বসি করা মানে কি? নিজের আমিত্ব বিলীন করে দেওয়া। মানে আমি আচ্ছা আচ্ছা তোমারই তো খুশি। সেই শিং মাছ, হ্যাঁ শিং মাছের কথা বলে আমার আছে না? আব্বা যান বাবা যান 5টা পাড়া, মানে বলতেছি খুশি খুশি যে কিছু মানুষ ওয়াজ শোনার মানুষ আছে আলহামদুলিল্লাহ, যাদের মনোযোগ। এই কই যায় এই এই ও বসপালে গেছে। আমি তো ওই পুরান মানুষটা, কথা কয় না বেলা। এই সেই উজানি সার গ্রাম, যেই গ্রামে এক শীতে, দূরের বাবারা তো জানেন না, এক শীতে আলামিন তো তখন অত বড় আছিল না, এক শীতে আমি 6 বার আইছি এই গ্রামটায়। এক শীতে মানে এক সিজনে 6 বার। এইটা সেই গ্রাম। আর কসবার সিমরাই, এক শীতে 6 বার। কারণ ওই সময় আমার ছোট ভাই একজনের কোনো নামগন্ধ ছিল না, তাহলে আমি একা একা ঘুরছি। ওই কথাগুলি আমার এখনো মনে আছে। এই গ্রামে এক সিজনেই 6 বার আইছি। আমার আলোচনা হন্যা বলে, তো যারা একটু বিরোধী, নাম কইতাম না, নাম অনেকে যারা কয়, এরপরে তুমি তো জানো কইতাছে কয় ওলুল্লাম। তখন তো আর আমার তাহিরির কোনো খবরই নাই, আমি একা একা ঘুরি আর মাহফিল করি। তখন যারা আমাদের সুন্নি জামাতের বিরোধী এরা কইতাছে ওলুল্লাহ সাহেব মনে হয় এই ছোট বাবুগুলা ওয়াজের কি বুঝে, অবশ্যই তাবিজ করছে। নাউজুবিল্লাহ কইবেন না, পারার নাম কইতাম না। অবশ্যই ওনা এই ছোট বাবুগুলারে তাবিজ করছে, নাইলে ওরা ওয়াজের কি বোঝে, ওরা কও বোঝে না, খাও বোঝে না। এদি যায় বইয়া থাকে। এখন যেমন তাহিরের লিগা বইয়া থাকে না পোলাবান, এরকম আমার লিগা বইয়া থাকতো। এখন তো আমি বুড়া হয়ে গেছি গা। তা বুড়া হওয়ার পরেও ওরা দোয়া করতেছে। এই দোয়া করার কারণে পুরাণদের মধ্যে যারা পুরাণ বক্তা, মনে হয় আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি, ম্যাক্সিমামই আল্লাহ দিলে এখন রেস্টে চলে গেছে, রেস্ট করতেছে। আল্লাহ আমার মাঠ তাহিরিক পাগলাগো মতন আমার মাঠ এখনও রাখছে আলহামদুলিল্লাহ, বলবেন না? এটা আপনারাও জানেন। কারণ ওয়াজের ব্যাপারে এখন ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই। কেউ লাইভ দেয়, কেউ ভিডিও করে, কেউ স্ক্রিনশট দেয়, কেউ কি আরো কষ্ট টাকা মেসেঞ্জার না ক্যাসেঞ্জার কি কয়, মেসেঞ্জার ক্যাসেঞ্জার সব করে। কেউ যে কইব আমি ডেলি মাহফিল করি, আবার কেউ কইব যে আমি করি না, এটা কওয়ার কোনো সুযোগই নাই। মাহফিল হইলে লাইভে যাইবই, কথা কয় না। এই জন্য আমিও ফাঁকি দিতাম না, আমার কোনো ভাই বেড়াদারি ফাঁকি দিতাম না। মাহফিল হইলে তার মাহফিলটা কিন্তু ভিডিওতে ঠিকই চলে যাবো, কথা ঠিক কিনা রে বেড়া? আল্লাহর শুকুর, সুন্নি জামাতের ওহাবিরা পর্যন্ত আমার গাইলে না গাইলে তো আমার লেগে দোয়া, কথা কয় না বেড়া, কথা কয় না। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, এই কথাও চলছে বাংলাদেশের। ঘুমটা দেয় অন্যরা, একদল আছে না ঘুমটা দেয়, ঘুমটা কথা কস না বেড়া, এই ঘুমটা দেয় অন্যরা। এরা বলে মা জাব মানে না,
এই ঘুমটা দেওয়ার নিয়ে মাসাব মানে না। এরা কয় হামাসের এই সিদ্ধান্তটা ভুল আসিল। হামাসের সিদ্ধান্ত যদি ভুল হয়, বিচার যদি বুঝেন, যারা বিচারক সালিশদার আপনারা যদি বিচার বোঝেন, তাইলে একটা কথা শুনুন, যদি বলা হয় হামাস ফেসনা ছড়াচ্ছে, এই ঘুমটা দেওয়ার কয় হামাস ফেসনা ছড়াচ্ছে, হামাস যদি ফেতনা ছড়ায় তাইলে এইটার বিপরীত বিচার হলো ইহুদিরা তাইলে ভালো কাজ করতেছে। নাউজুবিল্লাহ জোরে কয় না, নাউজুবিল্লাহ জোরে কয় না। শুনুন, এই ঘুমটা দেওয়ার একটা বড় মাদ্রাসা রাজশাহীতে। কোথায়? গত 4-5 বছর আগে একটা ফটো ভিডিও ভাইরাল হয়েছিল। বর্তমান যে ইসরায়েল ইহুদি, আপনারা আশ্চর্য হবেন, নবীজিকে যারা বেশি কষ্ট দিয়েছে, মক্কায় কষ্ট দিয়েছিল মুশরিকরা, মূর্তি পূজক যারা মূর্তি পূজা করত, তারা মক্কা শরীফে নবীকে কষ্ট দিয়েছে। আর মদিনা শরীফে নবীজি হিজরত করে যাওয়ার পরে সবচেয়ে যারা নবীজিকে কষ্ট দিয়েছিল তারা হলো এই বর্তমানের ইহুদিরা। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইহুদিরা, ওদের কথা আল্লাহ খামাখা বান্দর বানায় নাই। সারা পৃথিবীর একটা পাপের নগরী আছে, এগুলি ছেড়ে দিও তোমরা। সারা বিশ্বের আমেরিকা ওয়াশিংটনকে না পাপের নগরী বলা হয় না, জাপানের টোকিওকে পাপের নগরী বলা হয় না, এবং জার্মানের শহরকে পাপের নগরী বলা হয় না, ব্রিটিশের লন্ডনকে পাপের নগরী বলা হয় না, বিশ্বের সুইডেনকে পাপের নগরী বলা হয় না, বিশ্বের একটা নগরীকে পাকের নগরী বলা হয়। যেই শহরের ব্যাপারে নো বলা আছে নো স্লিপিং, যেই শহরে মানুষ রাতে ঘুমায় না, যেই শহরে রাত্রে মানুষ ঘুম যায় না, শুধু ড্যান্সারে চলে যায়, শুধু বারে চলে যায়, নাচানাচি লাফালাফি হয়, সেই শহরের নাম হলো, সেই পাপের শহরের নাম হলো ইসরায়েলের শহরের নাম তেল আবিব। যেই শহরে রাতে মানুষ ঘুমায় না, যেই শহরটাকে বিশ্বের মানুষ সিদ্ধান্ত দিয়েছে এটা হলো বিশ্বের শ্রেষ্ঠতম পাপের নগরী। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সেই ইহুদিদের গ্রামে একদল মানুষ, তারা কয় না আমরা মাছ ধরব না, এবং যারা ধরবে তাদেরকে বাধা দেব। তাদের বাধা তারা মানবে না। যারা ধরুনিয়া পার্টি শনিবার দিন মাছ আটকায় দিছে, মানবে না, তারা রাগ করে 5টা পাড়া 2 পাড়া কয় দেয়াল দিয়ে দিলাম। আর জানাই এই মাছ ধরুনিয়া পার্টিদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, যেহেতু তারা আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে তারা মানে না। আমরা বাধা দিয়ে যেহেতু কুলাইতে পারলাম না, মাঝখানে দেয়াল দিয়া দিল, একটা ওয়াল উঠাইলো। ওদের সাথে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওদের সাথে আমাদের খানা দানা লেনদেন কিচ্ছু আমরা করব না, ওদেরকে আমরা বয়কট করলাম। আর একদল চুপ, বাধাও দেব না, মাছও ধরবো না। শেষ পর্যন্ত এই দেয়ালের কথা মনে হইয়াই আর একটা দেয়ালের কথা মনে হলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 27 পারায়, কোরআনুল কারীমের 27 পারায় 18 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল হাদিদ। এই সূরাতুল হাদিদে দেয়ালের একটা কথা কইস না বাবা, মাশাআল্লাহ কিছু বাপ পাইছি আমি, ওয়া শোনার মতো বাপ, কিছু বাপ পাইছি ওয়া শোনার মতো। তোরা ডিস্টার্ব করিস না বাবা, তোরা দোকানে যা, তাবারক আছে না, তাবারক আছে না, তোরা তাবারকের সময় আহিস, রেডি করে লাইতেছি। হ্যাঁ, তোমাদের জন্য তাবারক রেডি করে লাইতেছি ইনশাআল্লাহ। আমি ওয়াজ শুনে লিয়া করে বাবা রাজি না বাবা, এবার রাজি না রে বেলা, আমি তোকে এই পুরান পুরান পুত্রা, কথা কয় না, কথা কয় না, এই আমি 29 বছর আগের পুত্রা রে বেড়া, মারহাবা কয় না রে, দেখ মারহাবা না করলে নাউজুবিল্লাহ কও বেড়া। আব্বাজান দেয়ালের কথা, এই ইহুদিদেরকে বেড়া দিয়া দিছিল, যারা আজকে হামলা করতেছে, এটা না শুনে যাবেন না, বেড়া দিছিল, তোগুলো আমাকে কোনো সম্পর্ক নাই। বেড়া দেওয়ার কি হইল, বেড়ায় যারা পাটকা পড়লে এদের কি হইল, আমার মনে না থাকলে আপনারা একটু মনে করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বললেন দেয়ালের একটা আলোচনা কোরআনে,
ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ কা বন্ধু, বন্ধু বন্ধু গো, আপনি কিয়ামতের দিন দেখবেন, আপনাকে দেখাবো। হায় হায়, আমার আল্লাহকে শুধু কিয়ামতে দেখাবো সেটা নয়, আমার বন্ধুর পৃথিবীতে শুভাগমনের পূর্বে 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর নয়, 4 বছরের কথা মনে হয়ে ফেরাউনের কথা মনে হলো। 4116 বছর পরে নীল নদে, মিশরের নদীতে এই বান্দরের লাশ ভেসে উঠল অথবা খুঁজে পাওয়া গেল। খোদাই কইছিল আনা রব্বুকুমুল আলা। আমার আল্লাহ ইহুদিদেরকে শিক্ষা দিয়েছেন বহু আগে। আমার আল্লাহ কি তোরা নমরুদরে দেখা শিক্ষা গ্রহণ করিস, তোরা ফেরাউনরে দেখা শিক্ষা গ্রহণ করিস। 4116 বছর পরে যখন এই বান্দরটার লাশ পাওয়া গেল, বান্দরটার লাশ পাওয়া গেল, চক্ষুটা ছায়া রইছে, শরীরের কিছুই নষ্ট হয় নাই। আমার আল্লাহকে তুই বড় খোদা, তোরে দেখা যেন ইহুদিরা শিক্ষা গ্রহণ করে, তোরে দেখা যেন নাসারারা শিক্ষা গ্রহণ করে, তোরে দেখা যেন ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা, বিধর্মীরা শিক্ষা গ্রহণ করে যে আল্লাহর লগে পাল্লা দেওয়া যাবে না। কথা কয় না, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। তুই বড় খোদা রে, বড় খোদাই হইয়া রইছে মিশরে। কথা কয় না কা? কোন জায়গায় হইয়া রইছে? ময়রা না যাতা মরা 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 হইয়া রইছে। আল্লাহ কয় তোরে কিয়ামত পর্যন্ত রাখবো। অনেকের হাড্ডি মিশিয়া যায়, তোর হাড্ডি মিশাইতাম না, কিয়ামত পর্যন্ত রাখবো। আমার লগে যদি বাটপারি সিটারি কেউ করে, তারে আমি এইভাবে রাখা দিতে পারি, সেই ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আসেনি রে, আসেনি রে। যখন এই কথা দেয়ালের কথা মনে করো, দেয়ালের কথা মনে করো, আবার নবীর আল্লাহ কত আগে কি দেখাইছে এই কথা মনে করো। আজকে ওয়াজ আমি একলাই করুম ইনশাল্লাহ, যা করে খোদা। না রাজি নিলে বেটা, রাজি না? আইব আমার ঘর, আমার ভাই আইব, পরে আর গলা ভাঙ্গা। আমি স্লোগান দেবো, আমি আল্লাহু আকবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নবীর আগমন, শুভেচ্ছার তাবারক লয়ায় তাবারক লয়া প্যান্ডেলে এগুলার বিদায় করে দেবো। যা করে খোদা, নতুন গুরু বানো, দোকানের গুলো আইব পরে ইনশাআল্লাহ। আবার এক দেয়ালের কথা, এই ইহুদিদেরকে বর্তমান যারা হামলা করতেছে, কোরআন হাদিস প্রমাণ করে, এদেরকে বেড়া দিছিল, এদেরকে বেড়া দিছিল গ্রামের আরেকটা গ্রুপ, যে তোগুলোকে আমরা নাই, তোগুলোকে আমরা নাই। বর্তমান যে বান্দরেরা বান্দরামি করতেছে, এই বান্দররা ধরা পড়বো। বান্দররা কি হইব? আইতাছে ইমাম মেহেদি, তোদের মিসাইল, তোদের অ্যাটম বম, তোদের পরমাণু খালি একটা নজর দিব। নবীজি বলেছেন তিরমিজিতে, ইত্তাকু, কেন বললাম যে তোদের একটা নজরে শেষ হয়ে যাইব? নবীজি বলেছেন তিরমিজি শরীফে, ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। এই যে দাজ্জাল আইব, গত মাহফিলে বলে গেছি উজানিসা, দাজ্জালের নামে গেইট হইব। নবীজি 1000 বছর আগে বসে গেইট হয়ে গেছে গা, দাজ্জাল আইতে বেশি একটা দেরি। গেইটের নাম হবে লুত গেট, গেইটের নাম লুত গেট দিছে। কথা কয় না কা? সেই গেইট হয়ে গেছে, গেইটের নামও লুত গেট দেওয়া হয়ে গেছে। ওই দাজ্জাল গুলিতে শেষ হবে না। ওই দাজ্জাল এখন এত গুলাগুলি, এত বোমা হামলা, কিন্তু দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম গুলি দিয়া না,
তলোয়ার দিয়ে। আবার তলোয়ারের যুদ্ধ আসতেছে, সমস্ত পারমাণবিক ধ্বংস হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের একটা নজরে। কারণ সাধারণ আমাগো ব্যাপারেই নবীজি বলছে মোমেনের নজরকে ভয় করো, আর আল্লাহর নজরে দেখে। তাহলে নবী রাসূলদের নজরটা কেমন? মারহাবা কয় না রে? বড় পীর সাহেব হুজুরের নজরটা কেমন? মারহাবা কইবেন না? বড় হুজুরের, বড় পীর সাহেব হুজুরের নজরের মতো আমাকে নজর হইব? তাহলে হুজুরের নজর অনেক কিছু না? হুজুরের এক মুরিদ এই পাগলায় 14টা উট বোঝাই কইরা চিনি লইয়া যাইতেছে। যাওয়ার সময় গাউসে পাক কইছে, মুসিবতে পড়লে আমার নামটা স্মরণ করবি, মুসিবতে পড়লে আমার নামটা স্মরণ করবি, আমার আল্লাহ মনে করিয়া স্মরণ করবি না, আমি আল্লাহর একজন প্রিয় বান্দা এই হিসাবে স্মরণ করবি। কারণ গাউস অর্থই তো হলো সহায়ক, মানুষকে বিপদে সাহায্য করা। মারহাবা কর না কার? এই পাগলায় মুরিদ 14টা উট বোঝাই চিনি লইয়া, 14টা উটের কিন্তু অনেক শক্তি, এই উটের মধ্যে চিনি বোঝাই কইরা যাইতেছে। দেয়ালের কথা বলবি না বেড়া, ইহুদিরা এই বান্দরগুলার কি হইলো এটা হুনিয়া যাবি। তো চিনি বোঝাই, তখন দেখা হয়েছে একজনের সাথে, ওনারা বলতেছেন ভাই এই জংলার মধ্যে মানুষ ভাই ভাইরে ফালায়া জায়গা, এই জংলাটা এমন একটা ভয়ঙ্কর জঙ্গল, আমার এই জঙ্গলে ঢুকতে ভয় লাগে। কয় আমি হঠাৎ করে 14টা চিনি বোঝাই করার কাজে আমি ব্যস্ত, হঠাৎ করে দেখি এই জঙ্গলের কিনারে 14টা উজের 4টা উট নাই, এরা বজাই সহ কই গেছে গা। আমি আমার রাখাল খুঁজতে বের হয়ে গেলাম, উট গেল কই? এত বড় জঙ্গল কোথায় খুঁজবো? যেই জঙ্গলের কথা শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, যেখানে বাঘ ভাল্লুকের বসবাস, যেখানে মানুষের মাথা মানুষ কাটে, যেখানে অনেক কঠিন কঠিন জীব জানোয়ারের বসবাস। আমি আশ্চর্য হয়ে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু রাখালকে ছাড়লাম না। 14টা উটের 4টা উট রওনা করার আগেই কই গেল। পুরা জংলা রাতের বেলা খুঁজলাম, কোনো রকম কিছু লাইট মাইট দিয়া খুঁজলাম, কিন্তু পাইলাম না। শেষ পর্যন্ত মনে হয়েছে আমার শায়েখ তো বলেছিল বিপদে পড়লে আমারে স্মরণ করবি, তবে আল্লাহর বান্দা মনে কইরা, আল্লাহর প্রিয় একজন মানুষ মনে কইরা। সুবহানাল্লাহ। গাউসে পাককে তুই ডাকবি, বড় পীরের তোর মুর্শিদের তুই ডাকবি, তোর পীরকে তুই ডাকবি, তবে পীর মনে কইরা। কিয়ামত পর্যন্ত যদি পীর মনে কইরা মুরিদ সাহায্য চায়, আল্লাহ মনে করলে অবশ্যই শিরক হবে। পীরকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক হবে। যদি পীরকে পীর মনে করে সাহায্য চাওয়া হয় যে আমার পীর মুর্শিদ, তাইলে এই পীরকে পীরের কাছে সাহায্য চাওয়াটা শিরক তো দূরের কথা, শিরকের কোনো আলাই বালাই নাই। মারহাবা কয় না? আমি সারা রাত উট খুঁজলাম, 4টা উটের একটা উটও পেলাম না, একটা উটও আমার পাওয়া সম্ভব হলো না। নিরাশ হয়ে গেলাম। হঠাৎ করে মনে হলো আমার পীরের কথা, যেই পীরের সম্পর্কে আমি গজল লিখছিলাম 1 বছর আগে। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না, বাজান নজর করো না, মনে আর মানে না। কি জানো? মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, বাজার নজর করো না, মনে আর মানে না, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না। কইতারেননি আপনারা? কইতারেননি? একটু যার যার মুর্শিদের ডাক দেন। তুমি একটু নজর দিলে নিয়ামত আমার
অনেক মিলে বাজান তুমি একে নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে জায়গা পাব নবীর চরণ তলে জায়গা পাব নবীর চরণ হে দয়া করবেন দয়াল রাব্বানা দয়া করবেন দয়াল রাব্বানা মনেতে বাসনা যাইব মদিনা মনেতে বাসনা যাইব মদিনা মুর্শিদ নজর করো না মনে আর বাজান নজর করো না মনে আর আশিকি পাগলার পরামর্শ আমল কইর 100 বাবা আশিকি পাগলার পরামর্শ দরুদ সালাম পড়ো 100 হবে তোমার ওলির বংশ মারহাবা কয় না আমল করিস বাবা শুধু বায়াত হইলে চলবো না পীরের হুকুম মতো আমল করতে হইব বেড়া কোত্থেকে নিয়ামত আসবে বুঝতে পারবা না দয়া পাবে না কেন দুরুদ শরীফের পাগল হয়ে যাও দয়া কোত্থেকে আসবে তুমি চিন্তাও করতে পারবা না একটু আগে আমার ছোট্ট দুইটা বাবা ওরা বক্তৃতা লাইনে আসতেছে আমার হুজুর আপনি কোন দোয়াটা পড়েন আপনি পুরান হয়ে গেছেন গা এখনো মাঠ কমে না কেন আমি কমে না কা শুনবি আমার কয় 29 বছরের বক্তা আপনি 28 বছর শেষ হইয়া আপনার মাঠ দিয়ে এইরকম হই গো আমি কই মাঠ এইরকম গো তবু কি হিংসা লাগেনি গো কয় না বাজান দোয়া চাইতেছি কোন দোয়াটা করেন আপনি কোন কাজটা করেন আমি কই গত 5 দিন আগে এক বক্তা কয় বাজান একটা ফুদান গো আমি কই গো কয় গলায় গো আমি কে লেখা গো কয় একটু ওয়াজ করি ভাইয়া জায়গা কোন ওষুধ খান গো আমি কই ইয়া রাসূলুল্লাহ খাই মারহাবা কয় না বেটা যখনই গলায় ডিস্টার্ব হয় আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেই গলা ক্লিয়ার হয়ে যায় মারহাবা কি বেটা বলবি না হ্যাঁ ঠিক আছে গাও হ্যাঁ ইয়া রাসূল ইয়া গাউসুল আযম দস্তগীর গলা হেদিকে ভাঙুক আমার দিকে যেতে না হয় ঠিক নি রে বুঝে পাগলা এই পাগলায় এই গজলটা শুনতে চাইছিল ইলিয়াসের বাড়িতে যে হুজুর তাহেরি পাগলা আমার জিজ্ঞেস কয় ভাই মদিনা শরীফে যায় গজল লেখেন তো এইবার যে যাইতে পারবেন না এইবার লিখবেন কি কথা কয় না এই যে করুণা যখন আসলো এই পাগলা এই গজল শুনতে চায় আমার তাহেরি ভাইটা ছোট ভাইটা আমার আদরের ভাইটা ওরে আমি সবচেয়ে আদর বেশি করি আলহামদুলিল্লাহ বক্তা জগৎ ওরে বেশি আদর করি আমি ও আমার যথেষ্ট সম্মান করে আমার দুইজনের মধ্যে আলাদা মহব্বত এটা অনেকে পছন্দ করে না করলে না করুক কথা ঠিক কিনা হ্যাঁ কথা বলিস না যাই হোক তাহলে এই পাগলা কয় ভাই প্রত্যেকবারে তো আপনি যায়া লেখেন আমি কি লেখছি অনেকগুলো সিকুলি হুনায় লাইলো আপনি লেখছেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আপনি লেখছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আমনে লেখছেন পাগলা আমার হুনাইতেছে কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে
নবীজি আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না। আপনি লেখছেন সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। তো এইবার যে যাইতারবেন না, এইবার লেখবেন কি? পাগলা আমার জিগা যাইয়া লেখছেন, এবার না গেলেন লেখবেন কি? বলে আমি কি এইবারও লিখবো, না যাওয়ার কথাই লিখবো। ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না বড়, ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমা খাওয়া এবার হলো না, ওরে ও বাইতুল্লাহ। লিখছি পাগলারে খুশি করার লেগে। পাগলাকে ভাই যাইয়া লেখেন, এইবার যাইতারবেন না, এইবার কি লিখবেন? আমি কি এবারে না যাওয়ার দুঃখটাই লিখবো, সবটা কামো। তো একটা গজলের বই যদি মাদ্রাসায় কোনো বাচ্চার কাছে থাকে, গজলের বইটা লইয়া হোক, ওইটার মধ্যে লেখা আছে আব্বারে আমার গন্ডগোল করিস না, তাবারক আইতাছে সবার জন্য না, তাবারক সবার জন্য না, সবার জন্য। আব্বারে আমার আমরা দেয়ালের দিকে চলে যাই, আবার সাইডটা উডারায় গেছে গা, হে নদী যাওয়ান লাগবো। আবার দেয়াল দিছে গ্রামের মধ্যে ইহুদিকে আটকানোর জন্য, তোগুলো আমার কোনো চল মিল নাই, এই কথাও। এখন মুরিদ কয় ইয়া গাউস বাজান আমার উট আমার হারায় গেছে না, এই সর্বনাশ, উট আমার হারায় গেছে, আমার উট হারায় গেছে, উট পাই না। থামায় দাও সবাই রে, সবাই তোরা যাবা বাবা, তোরা পরে আয়, পরে আয়, তোরা যা, তোরা পরে আয়। তো দুরূদ শরীফ পড়িয়ে আল্লাহুম্মা শয়তান ঘুরতেছে আর কি। ওয়া আলা সাইয়্যিদিনা, আওয়াজ তো বাড়ছে, দেখা যায় আরো মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সবাই আমার সাথে কইতে হইব, আমার বাড়ি অনেক দূরে, সবাই সবাই সবাই, মোদের বাড়ি অনেক, আপনি কাঁদেন মদিনা, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। শয়তান দূর হয়ে যাক, শয়তান চলে যাক। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির যার ভিতর আছে, আমার নবীর জিকির যার ভিতর আছে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। অশান্ত মন শান্ত হবে, অশান্ত মন শান্ত হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে পাওয়া গেছে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। অশান্ত মন শান্ত হবে কোরআনে পাওয়া গেছে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর জিকির যার ভিতর আছে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর ওলি হইবে তারা তাহাজ্জুদ যাদের আছে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে। মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গাউসে পাকের মুরিদ কাবাজান উট হারায় গেছে আমার চারটা চিনি বোঝাই মাল সামানা সহ। হঠাৎ সারা রাত উট পায় না, চিনিও নাই, উটও নাই। কোথায় উট, কোথায় চিনি? এদিকে ভয়, না জানি কোন বাঘ, না জানি কোন ভাল্লুক আমাদের দুইজনের আক্রমণ করে। ডাইনে তাকাই, না জানি কোন বাঘ আস, বামে তাকাই, না জানি কোন অজগর আস। অজগর আস, এই দিক সেদিক কত দিকে তাকাই না, উট খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত বাজানের কথা মনে হয়েছে। মারহাবা। শেষ পর্যন্ত বাজানের কথা মনে হয়েছে। বাজান আমার উট পাই না, চিনিও পাই না। কথাটা বলতে দেরি, সকালও হয়ে যাচ্ছে। সবে সাদেকের সময় রাত্র পোহানো শুরু হয়েছে। টিলার উপর থেকে মুর্শিদের বেশিক্ষণ ডাকে নাই, মাত্র একবার ডাক দিছে, আগিস্তিয়া মুর্শিদ কাবলা, আমাকে একটু সাহায্য করুন। মুর্শিদ বলে ডাক দিয়েছে, মুর্শিদ গো আমি বিপদে পড়েছি, উঠ পাই না, চিনিও নাই, আমার একটু সাহায্য করুন। পাগলায় বলে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমি আজানের আগে আগে আমার বাজানের ডাক দিয়েছে, বাজান উঠ পাই না, চিনিও পাই না। আমার ডাকটা শেষ হইতে দেরি, টিলার থেকে কে যেন সাদা কাপড় পরা একজন নুরানি চেহারার মানুষ আমাকে ডাক দিয়ে বলে, পাগলা টিলার উপরে আসো। তোমার টিলার উপরে আসার পরে তুমি কারে ডাক দিছো, ডাক দেওয়ার সাথে সাথে তোমার উটগুলি তুমি পাইবা, সেইটার নিদর্শন হিসাবে আমি একটা ঠিকানা দিয়ে যাই। টিলার উপরে উঠছে, উঠার পরে সাদা কাপড় পরা লোকটারে পায় না, কিন্তু নিচের দিকে তাকায় দেখে চারটা উট মাল বোঝাই সহ টিলার নিচে বইসা রইছে। মারহাবা কয় না? আল্লাহ মাইকে কবে না আব্বারে আমার কোন বড় পীর, যেহেতু রবি ওসানির মাস তো দুই একটা কথা কই আমরা দেয়ালের কাছে যামোগা, রাজি আছেন না ইনশাল্লাহ? বড় পীর সাহেব হুজুরের ওফাত মোবারকের মাস, দুই একটা কথা মনে হয়েছে কইয়ালে কইয়ালে না? রাজি না তোরা বেলা? মাশাআল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি যে ওয়াজ শোনার কিছু মানুষ পাইছি, আলহামদুলিল্লাহ। বলো অনেক জায়গায় ওয়াজ শোনে না মানুষ, খালি রাস্তায় রাস্তায় ঘুরে, আজকে আমি শোনার কিছু মানুষ পাইছি, আলহামদুলিল্লাহ। বলো আব্বা জান আমার বড় বিশ্বাস হুজুর অনেকগুলি খাদেম নিয়ে, মুর্শিদ কাবলার প্রিয় কিছু মুরিদ নিয়ে খানকা শরীফের মধ্যে আলোচনা পর্যালোচনা করছেন, ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে।
হঠাৎ করে খানকার উপরের থেকে একটা অজগর সাপ, কি সাপ, খানকার উপর থেকে একটা অজগর সাপ, এই অজগর সাপ নিচের উপরের থেকে নিচের দিকে লাফায়া পড়ছে। লাফায়া পইরা আমার মামার কোলে বসে নাই। আমার বাবা নাম কি জানো? শাহজাহান মিয়ার কোলে বসে নাই। আমার বাবা গফুরিয়া দরবারের পিসাবের কোলে বসে নাই। ছোট ভাই তাহিরের কোলে বসে নাই। আমার বাবা ইলিয়াস খন্দকারের কোলে বসে নাই। একটা সাপ, গাউসে পাক নিজে লালন পালন করে না, সাপ নিজের থেকে ছাদের থেকে পড়ল, কারো কুলে পড়ে নাই, বড় পিসাব হুজুরের কুল মোবারকে পড়েছে। দেখা ভক্ত মরিদেরা আমার মতো কম ইমানের মরিদ একটা দৌড় মারছে। কেউ গেছে গা আহরন্দ, কেউ গেছে গা তিতাস নদী পার হইয়া এই বাবুল মিয়াগো গ্রামে কি জানে রানীখার নাকি কস্তা খাবে না রানীহার, কিছু গেছে গা রানীহার কি কি জীবনও কবি না তোরা। তিতাস নদী পার হইয়া, কারণ সাপ পড়ছে বড় পিসাব হুজুরের কোলে। ইলিয়াস দৌড় মার্স, শাহজাহান বেড়ায় দৌড়, আমার ভাগনায়ও দৌড়, নাতি নাম জানি কি রে মাসাকিনের পাগলায়ও দৌড়। ওরা সব ভিডিও মানকা ভিডিও থাক 1 লাখ 1.5 লাখ দাঁত আমার এই সাপের সামনে থাকবো, সব পলাইস। কেউ গেছে গাটিয়ারা, কেউ জানি স্যারের ঘরের দরজা বন্ধ। এই সাপও কি দেখা সম্ভব? সবাই পালায়। সাপটা পাঞ্জাবির নিচে দিয়ে, বড় বিশ্ব হুজুরের পাঞ্জাবির নিচে দিয়ে শরীরের মধ্যে পুরাটা শরীর সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত এখান দিয়া বের হলো সাপ। সবাই চলে গেছে, যা যেখান পর্যন্ত সীমানা, মানে চোখ দিয়ে যত দূর দেখা যায় ওই পর্যন্ত ভক্ত মুরিদরা চলে গেল। বড় পিসাব হুজুর একা বসার জায়গা থেকে 1 ইঞ্চিও এদিক সেদিক নড়াচড়া করল না, বরঞ্চ সাপ গলার মধ্যে পেঁচাইল, নিজে নিজে পেঁচাইয়া ফনা দইরা বলতেছেন কথা। গাউসে পাকও কথা বলতেছেন, আরো জোরে কন। গাউসে পাকও কথা বলতেছেন। যে বড় পিসাব হুজুরের ব্যাপারে আমি বলেছিলাম, হ্যাঁ কি ধ্যান, আরে ভুলে গেলাম, গজলটা ভুলে গেছি, মনে হইলে কম। যেই বড় পিসাব হুজুর সাপ কি জানো বলে, বড় পিসাব হুজুর জানো সাপের সাথে কি বলে, মারহাবা পায় না, সাপের সাথে জানো বড় পিসাব হুজুরও কি বলে। অনেকক্ষণ কথা, অনেকক্ষণ কথোপকথন, সাপ কথাবার্তা বলে। আস্তে করে লেজের উপর শরীরটা উঠা বলে, ওগো বড় পীর, বড় পীর, আসলে আপনি বড় পীর। ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে, হায় হায় নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে। একটা জবান বাবা বন্ধ রাখিস না। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে, হায় হায় নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে। বলো না নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে।
বাবারে আমার, সাপে কয় হুজুর আমি বড় বড় ওলি আল্লাহদেরকে, অনেক বড় বড় আল্লাহ প্রিয় বান্দা বান্দীদেরকে আমি পরীক্ষা করেছি, আমার পরীক্ষায় ম্যাক্সিমাম ওলি আল্লাহরা ফেল। যার কাছেই গেছি ভয়ে পালাইছে, ঘরের দরজা বন্ধ করেছে। আপনি আসলেই গাউসুল আজম, আসলে আপনি গাউসে পাক, কারণ আপনি আমারে দেখে পালাইলেন না, বরঞ্চ আপনি আমার সাথে কথা বললেন, আমার সাথে আপনি দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করলেন। কোন বড় পীর, যিনি সাপের কথাও বুঝে। মারহাবা, কষ্ট হবে না? ওই বড় পীর সাহেব হুজুরের দরবারে আবুল হাসান হাইতি রহমতুল্লাহি আলাইহি, আর একজনের নাম আবুল হাসান কুরেশি রহমতুল্লাহি আলাইহি, দুজনই বড় পীর সাহেব হুজুর কেবলার মুরিদ। হুজুর কেবলার দরবারে গেছেন, যারা দেখতেছেন আবু গালিব ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি বড় পীর সাহেব হুজুরের দরবারে বসে আছেন। বড় পীর সাহেব হুজুরের দরবারে ফয়জুল্লাহ সাহেব বলেন, হুজুর মুসলমানদের একজনের প্রতি আর একজনের 6টা হক। ও হুজুর, আমি একটা হকের ব্যাপারে আপনার দরবারে আসছি। কয় কি? কয় 6টা হকের একটা হলো সালাম দিলে সালামের জবাব দেওয়া, মইরা গেলে জানাজায় হাজির হওয়া, দাওয়াত দিলে গ্রহণ করা, রোগী হইলে দেখতে যাওয়া। হুজুর, আমি আজকে আপনাকে দাওয়াত করতে আসছি, আপনি আমার বাড়ি একটু দাওয়াত গ্রহণ করবেন। মুসলমানদের 6টা হকের একটা হক আদায় হয়ে যাবে। বড় পীর গাউসে পাক হুজুর বলেন, যেহেতু নূরের নবী হাদিসে মোবারকায় বলে গেছেন, হাদিসে মোবারকায় জানিয়ে গেছেন মুসলমান একজনের আর একজনের প্রতি 6টা হক আছে। যাও, তুমি দাওয়াত করেছো, আমি দাওয়াত গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ বলে দাওয়াত গ্রহণ করা হলো। এই হাসান হাইতি রহমতুল্লাহি আলাইহি, হাসান কুরেশি রহমতুল্লাহি আলাইহি গাউসে পাক খচ্চরের উপর সওয়ার হয়েছে, দুইজন দুই দিকে রশি ধরে সামনে সামনে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে ফয়জুল্লাহ সাহেবের বাড়িতে উপস্থিত হয়ে গেল। যারা দেখতেছেন জিলানের গিলানের বাগদাদের অনেক বড় বড় আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তিপত্র, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বাররা সহ সকলেই সেখানে হাজির মেহমান। সকলের সামনে মিষ্টি দ্রব্য বা চুকা দ্রব্য আছে, সকলেই খাওয়ার জন্য রেডি। বড় পীর সাহেব হুজুর টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে ফয়জুল্লাহ সাহেব ঘোষণা করলেন, খানার অনুমতি হয়েছে, খান সবাই। কিন্তু দেখতেছেন বড় পীর সাহেব হুজুর খায় না, হুজুর চক্ষু বন্ধ করে বসে আছে। হুজুর চক্ষু বন্ধ করে বসা। দেয়ালের কথা মনে আছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ, কোন পাগলা জানি দূরের থেকে কেটেছে, মনে আছে, মনে আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ এই রাত্রে তো মানুষ বসানো যায় না, যেটা সত্য কথা বেলা। এই রাত্রে কিন্তু মানুষ বসানো যায় না। এখন হলো মোনাজাতের সময়, এই যে 12:42 বাজে মোনাজাতের সময়। কিন্তু আজকে এখানে মোনাজাত হইব, আল্লাহ দিলে মোনাজাতের সময় হইব। ঠিক কিনা রে বেলা? ঠিক কিনা রে বাজান? ঠিক কি রে বেলা? মোনাজাতের সময় মোনাজাত হবে ইনশা, কথা হয় না, ইনশা আল্লাহ। কিন্তু কেন উঠতেছেন না? আমার মনে হয় এই কারণে, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বাবারে কবর তোমার আসল বাড়ি, ভুলে যেও না। বলো না, কবর তোমার আসল বাড়ি, ভুলে যেও না। বাতি নাই, সাথী নাই, নাই কো বিছানা। বলো না, বাতি নাই, সাথী নাই, নাই কো বিছানা।
এখন একটা দোয়া করবো, আমি সবাই হাত তোলেন দোয়া। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বলো না বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরে বলেন থাকতে পারবো না। বাবারে ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, হ্যাঁ আশিকি পাগলা নবী ছাড়া কিছুই বুঝে না, নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। আবার হাত তুলো। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো জিনিস চাই ও গো নামান, হাতরা নামান। একটা কথা বললেন, এখন আমার আল্লাহ প্রথম আসমানে হাজির। আর জোরে কোন সহিহ হাদিস, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু লাইলাতুল কদরের রাতে নয়, শুধু দুই ঈদের রাতে নয়, শুধু মেরাজের রাতে নয়, আমার আল্লাহ প্রতি রাত্রে অর্ধরাত্রির পরে কোন সময়টা দোয়া করছো, কোন সময়টা বলতেছি একটা ভালো জিনিস চাই ও গো রাব্বা। আল্লাহ যখন প্রথম আসমানে, আমার আল্লাহ বলেন বন্ধু জানিয়ে দেন, নবীজি বলেন কি জানাবো, কই জানিয়ে দেন আমি আল্লাহ শুধু শবে বরাতের রাতে নয়, শুধু লাইলাতুল কদরের রাতে নয়, শুধু দুই ঈদের রাতে নয়, আমি আল্লাহ প্রতিটা রাতে শেষের দিকে 12টার পরে 1টার পরে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। আইসা আমি জিগাই পাগলারা কে তোরা অভাবে আসিস, বল আমি অভাব দূর করব। একদিন প্রতিটা দিন নবীজি বলতেছেন, প্রতিটা দিন আল্লাহ বলে কে রোগে আছো আমার কাছে রোগের জন্য, রোগের শেফার জন্য বলো আমি তোমার রোগ ভালো করে দিও। কে রিজিকের অসুবিধায় আছো বলো আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। এইভাবে সকাল পর্যন্ত ডাকতে থাকে। এই সময় আমরা বলতেছি একটা হাত উঠান, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। বাবা অন্তর দিয়ে ঢাকায় সাজাইতে পারে বেড়া, মদিনা শরীফে যাইতে টাকা লাগে না, ভালোবাসা লাগে, মারহাবা পায় না বেড়া। হায় হায় একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো ও গো রাব্বানা, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বলো না বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। আমিন কন, আমিন কন। বড় বিশ্বাস হুজুর, চক্ষু বন্ধ, মালিকা অর্ডার হয়েছে কিন্তু হুজুরে খায় না দেখে অর্ডার হইল কেন, হুজুরে খাইলে সে বসতাম অর্ডার হয়েছে। হুজুর বড় বিশ্বাস গাউসুল আজম, যার মা হুসাইনি বাবা হাসানি, মারহাবা পায় না, যার কাঁধে তার চরণ যুগল মদিনাওয়ালা, যে জন গাউসুল আজম তিনি বাগদাদ ওয়ালা, মারহাবা কয় না রে। বড় বিশ্বাস হুজুর চক্ষু বন্ধ, খায় না, অন্যরাও খাইতে পারে না, কারণ হুজুরে মুরব্বী আমাদের, হুজুরে না খাইলে আমরা কেমনে খাই। হুজুর চক্ষু খুলল,
খাওয়া দাওয়া শুরু করলো না। খাওয়া দাওয়া শুরু করবেন, হঠাৎ করে দুইজন মানুষ পালকির মতো একটা সিন্ধুক, দুই পাশে পালকির মতো কান্দে লওয়ার কি বলে কাঠ আছে, কান্দে করে একটা সিন্ধুক নিয়ে বড় পীর সাহেব হুজুরের দস্তরখানের পাশে রাখছে। দস্তরখানটা পাশে রাখছে, সিন্ধুকটা নাড়ানো যায় না। বড় পীর সাহেব হুজুর জিগায় না এটার মধ্যে কি, এটার মধ্যে কি আছে? হুজুর কয় বেড়ারা চক্ষু খুইলা তো সবাই দেখিস, আমি পাগলা বড় পীর সাহেব, আমি চক্ষু বন্ধ কইরা দেখব সিন্ধুকের মধ্যে কি আছে। মারহাবা।